এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন হযরত মাওলানা ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম আকন্দ রওগা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين. آمنت بالله. وقال الله سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم وعلى آل سيدنا মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনা। ওই মদিনা ধন্য হলো ধন্য হলো পেয়ে তব ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার কেবল লাইনে আসছে। সম্মানিত ভাইরা, সারাদিন আমরা সবাই কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, দোকান পাটে, অফিস আদালতে, কল কারখানায় যার যে পেশা, যার যে নেশায় আমরা নিয়োজিত ছিলাম, সারাদিনের এই কর্মব্যস্ততার ক্লান্তি দূর করবার জন্য সবাই যখন একটু আরাম করবার জন্য বিছানায় যাবে, ঠিক সেই মুহূর্তে হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে এই যে কোরআনে কারীম, এই কোরআনে কারীমের টানে, কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে আজকের এই মাহফিল পর্যন্ত যে আমরা উপস্থিত হতে পেরেছি, একটু আওয়াজ দিয়ে বলুন তো এটা কার মেহেরবানি? আরো জোরে বলে এটা কার মেহেরবানি? আসুন বিনীত চিত্তে সেই সুমহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার দেয়া জবান দিয়ে আমরা হৃদয়ের সমস্ত আবেগ এবং ভালোবাসাকে উজাড় করে সিংহের মতো, মধ্যে মুজাহিদের মতো তারিফ প্রশংসা
আল্লাহ তাআলার তাহমিদ করছি, আমরা সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান ওয়া মুবারাকান ফীহি। সম্মানিত ভাইয়েরা, প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? নামাজে যখন দাঁড়াবো প্রশংসা করব কার? তারপরে ভালো কোনো কাজ করলে প্রশংসা করব কার? আবার এই যে জমিন চাষ করার সময়, আইল কাটার সময় প্রশংসা করব কার? দেখছেন, আইলও কাটবে, আল্লাহর প্রশংসাও করবে। চিন্তা করেছেন? আল্লাহর প্রশংসা করে আইল কেটে অন্যের জমি দখল করা কি জায়েজ আছে? বৈধ আছে? বিসমিল্লাহ বলে আপনি সুদ খাইতেছেন। এক মুরব্বী অফিসের মধ্যে এরকম গেছে কাজ করতে, বলতেছে তাড়াতাড়ি একটু ওই যে যেটা অতিরিক্ত আছে দিয়ে দেন তাড়াতাড়ি, জামাত আবার মিস হয়ে যাচ্ছে। মানে নিচ্ছে ঘুষের টাকা। কিসের টাকা বোঝেন তো? ঘুষ বোঝেন তো? নিচ্ছে ঘুষের টাকা আর ধোয়াই দিতেছে কি তাড়াতাড়ি দেন, জামাত আমার কি হবে? মিস হয়ে যাচ্ছে। নামাজ না জামাত মিস হয়ে যাচ্ছে। কত বড় মুসল্লি, চিন্তা করে দেখেন। আল্লাহর নবী বলেছেন আত-তুহুরু শাত্রুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেছেন পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। কিসের অর্ধেক? একটা আওয়াজ দেন। আল্লাহর নবী বললেন পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। যারা বলুন পবিত্রতা হলো ঈমানের। আল্লাহর নবী বললেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এর মানে কি? যদি কোনো মুমিন সর্বাবস্থায়, ওযু অবস্থায়, গোসল অবস্থায় থাকে, পাক পবিত্র অবস্থায় থাকে, নবীজির ভাষ্য অনুযায়ী ওই লোকটা যেন ঈমানের অর্ধেকটাই হাসিল করে ফেলল। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার কোন গোলাম, নবীর কোন উম্মত যদি একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, কি শব্দ? যারা বলুন না, একবার যদি কোনো গোলাম আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, এই আলহামদুলিল্লাহ শব্দটি ওই বান্দার মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর কোন গোলাম যদি একবার জবান থেকে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটি কালেমা উচ্চারণ করে, আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী আকাশ এবং জমিনের মাঝে যত শূন্য জায়গা আছে, সমস্ত শূন্য জায়গাকে ওই গোলামের জন্য সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন কে? কয়টা কালেমা? দুইটা। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এলাকায় ভোটের সময় এক একজন এক একটা মার্কানে দাঁড়ায় কি দাঁড়ায় না? আওয়াজ দেন, ভোট হয় কি হয় না? এখন হবে, সামনে নির্বাচন হবে, যদিও আগে অনেকে ভোট দিতে পারে নাই, সামনে মৌসুম আসতেছে। সম্মানিত ভাইয়েরা, ভোটের সময় যে যে মার্কা নিয়ে দাঁড়ায়, এই মার্কার এক একটা স্লোগান আছে। স্লোগান আছে না নাই? আছে। তা এখন যে যে মার্কা নিয়ে দাঁড়ায় সে সেই মার্কার কি দেয়? স্লোগান দেয়। এখন আপনারা বলুন, মানুষ যা বলে, যা উচ্চারণ করে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স, এইগুলি রেকর্ড হয় কি হয় না? আমার কথাগুলি কি বুঝতে পারছেন না নাকি? একটু রেসপন্স করেন। কথাগুলি রেকর্ড হয় কি হয় না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন আমার কোন গোলাম এমন কোন ওয়ার্ড, এমন কোন শব্দ, এমন কোন সেন্টেন্স, এমন কোন কালেমা, এমন কোন বাক্য উচ্চারণ করে না, যে বাক্য, যে কথা, যে কালামকে আমি রব্বুল আলামিন আমার কিরামুন কাতিবিন নামে দুইজন ফেরেশতা আছে, এই ফেরেশতার মাধ্যমে বান্দার কথাগুলিকে আমি রেকর্ড করি না। সব কথাগুলি কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলি রেকর্ড হয় একটা কিতাবের ভেতরে। সেই কিতাবের নাম হলো আমলনামা। সেই কিতাবের নাম কি? আমলনামা। সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার আমলনামা হাতে ধরিয়ে দেয়া হবে।
কোরআনে কারীম সাক্ষ্য দিয়েছে, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। সেই কিয়ামতের দিন, অন দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসে, হিসাব নিকাশের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা গোলামকে তার আমলনামা তার হাতে ধরিয়ে দিবেন। কোথায় দিবেন? হাতে ধরিয়ে দেবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। ইকরা কিতাবাক, you read your book, you are enough to take your accountability. পড়ো তুমি তোমার বই, তোমার আমলনামা পড়ো। তোমার আমলনামা পড়ার পর তোমার হিসাব নেওয়ার জন্য রে বান্দা তুমি নিজেই যথেষ্ট। এই আমলনামাটা যখন হাতে নেবে, এরপর আমলনামা খোলার পর দেখে আশ্চর্যান্বিত হবে। তারা বলবে, হায় হায়, এটা কেমন ধরনের কিতাব! ছোট্ট একটা কথা থেকে শুরু করে বড় ধরনের কোনো কথা, ছোট্ট একটা জাররা পরিমাণ একটা ভালো আমল থেকে শুরু করে বিশাল আকৃতির বড় আমল পর্যন্ত এমন কোনো আমল নাই, এমন কোনো কথা নাই, এমন কোনো কাজ নাই। প্রত্যেকটি কথা এবং কাজগুলিকে এই কিতাবের মধ্যে যিনি রেকর্ড করেছেন, একটা আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আপনার আমার এই কথাগুলিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মধ্যে কোট করেছেন এভাবে। আমলনামা পার পর তারা বলবে, মালিক হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইউযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আমলনামা পার পর কিতাব, কোন ধরনের এটা কিতাব? লা ইউগাদিরু সগীরাতান, সগীরা মানে কি? ছোট। সগীরা মানে কি? এই যে সগীরা গুনাহ বলে না, সগীরা মানে কি? ছোট। আর কাবীরা মানে কি? বড়। এই কবিরা শব্দ থেকে হলো আকবার, সবচাইতে বড়। আমরা নামাজের মধ্যে কি বলি? শুরু করি আল্লাহ, আরে বাবা কথা বলে না কেন? বলুন না আল্লাহু আকবার। এর চাইতে বড় কোন শক্তিশালী স্লোগান মুসলমানদের মধ্যে কি আর আছে? থাকতে পারে? সম্মানিত ভাইরা, এই যে আপনাদের মুখ থেকে, জবান থেকে যে অক্ষরগুলি উচ্চারণ করে নিতেছি, আপনারা মনে করেন না যে আপনারা ঠকবেন, কারণ কথাগুলি কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। আল্লাহ নবী বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাউ হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোরআন থেকে আল্লাহর কোন গোলাম যদি একটা হরফ উচ্চারণ করে, সিঙ্গেল একটা হরফ উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই গোলামের আমলনামায় প্রতিটি হরফের বিনিময়ে 10-10টি করে নেকি লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিটি হরফের বিনিময়ে কতটি নেকি? 10টি নেকি। সম্মানিত ভাইরা, যে কথাটি বলতে চেয়েছিলাম, এই আমলনামায় সবগুলি কি হবে? রেকর্ড হবে। এখন যে ভাইয়ের আপনি নির্বাচন করছেন, ওই ভাই মনে করেন বদনা নিয়ে দাঁড়াইছে। কি মার্কা? বদনা মার্কা, কোদাল মার্কা, আছে না নাই? এখন আপনি ওই নেতার নামে অন্তত কোটিবার বলেছেন অমুক ভাইয়ের মার্কা কি বদনা ছাড়া, আবার কি ভোট দেবেন কাতে? বদনাতে, বদনাতে। এই যতবার স্লোগান দিয়েছেন সব কিছু রেকর্ড হয়েছে কি হয় না? কিয়ামতের দিন যখন আমলনামা খোলা হবে, দেখা যাবে পাশের বাড়ির সলিমউদ্দিন অন্তত কোটিবারের উপর আছে বদনা মার্কায় ভোট দিন, কিন্তু আমলনামায় একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেও নাই। তাহলে তার আমলনামায় এই যে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ নাই, কোটিবার বদনা মার্কার স্লোগান আছে, তাহলে কত সওয়াব উঠছে বলেন? এর কপালে কষ্ট আছে না নাই? পাছায় মার আছে না নাই? বুঝাতে পারছি? কিন্তু আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাকের কোন গোলাম যদি একবার, কতবার? একবার সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটি কালেমা উচ্চারণ করে, আকাশ এবং জমিনের মাঝে যত শূন্য জায়গা আছে, সমস্ত শূন্য জায়গাকে পুণ্য দিয়ে যিনি পরিপূর্ণ করে দিবেন, একটা আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? এজন্য যখনই সুযোগ পাবো জবান থেকে উচ্চারণ করবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী আরো বলেছেন আলহামদুলিল্লাহ রাসুস শুকুর। আলহামদুলিল্লাহ হলো শুকরিয়া জ্ঞাপনের মাথা। আওয়াজ দেন, আলহামদুলিল্লাহ শব্দ হলো শুকরিয়া জ্ঞাপনের মাথা। এর মানে কি? মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাথার এক্সট্রা একটা মর্তবা আছে না নাই? সম্মানিত ভাইরা, অনেক মানুষ পৃথিবীতে পাওয়া যাবে যার দুটা হাত নাই, তারপরেও মানুষ আছে। পাওয়া যাবে কিনা বলেন? দুইটা পা নাই, তারপরেও মানুষ আছে না নাই? কপাল নাই, তারপরেও মানুষ আছে না নাই? চোখ নাই, তারপরেও মানুষ আছে না নাই? কিন্তু একটা মানুষ দেখান তো, যে ওই মানুষের মাথা নাই তারপরেও মানুষ আছে, এরকম কোনো মানুষ কি খুঁজে পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? এর মানে মাথা নাই, কল্লা নাই, এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এর মানে নবীজি বলতে চাইলেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মানুষের মাথার যেমন এক্সট্রা মর্তবা আছে, মর্যাদা আছে, ঠিক তেমনি যতগুলি শব্দ দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা যায়, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপকে সমস্ত শব্দগুলির মধ্যে আলহামদুলিল্লাহর মর্যাদা মাথার মতো বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রাসুস শুকুর। আলহামদুলিল্লাহ হলো শুকরিয়া জ্ঞাপনের মাথা। যতগুলি শব্দ দিয়ে আল্লাহ পাকের প্রশংসা করবেন, সমস্ত শব্দগুলির মধ্যে সেরা শব্দ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলো আলহামদুলিল্লাহ। যারা বলুন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এতটা দামি, এতটা প্রিয় শব্দ আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, একটু আওয়াজ দিয়ে বলুন তো আমাদের আদি পিতার নাম কি? জোরে বলুন না। আবুল বাশার কাকে বলা হয়? হযরতে আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, নির্জীব নিথর একটা মরাদের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রূহ দিলেন, আত্মা দিলেন, এই আত্মাটা মুফাসসিরিনে কেরামগণ বলেছেন নাকের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলেন। একটু আওয়াজ দিয়ে বলুন তো কার মধ্যে দিয়ে? ওমা পিছনের লোকগুলি একটু বলুন তো, রূহটা কার মধ্যে দিয়ে ঢুকানো দেয়া হলো? কার মধ্যে দিয়ে? আওয়াজ দিচ্ছেন না, বুঝতেছেন না মনে হয় কথাগুলি। সম্মানিত ভাইয়েরা, এখন নাকের মধ্যে দিয়ে যে জিনিস, যদি কোনো জিনিস দেয়া হয় তাহলে হাসি আসে কিনা? একটা খড়কুটো অথবা একটা কাঠি নাকের ছিদ্রের মধ্যে দিয়ে দেখেন কি হবে? হাসি আসবে। আদম আলাইহিস সালামের রূহটা যখন নাকের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয়া হলো, নির্জীব নিথর এই মরা দেহটা প্রাণের সঞ্চার হলো। আর সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একটা হাসি দিলেন। কি দিলেন? হাসি দিলেন। এই হাসি দেয়া মাত্র আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে শব্দটি উচ্চারণ করেছিলেন সেটাও হলো আলহামদুলিল্লাহ। সেটা কি? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু বুঝে থাকলে বলুন তো, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করলেন, তখন জান্নাতের মধ্যে ফেরেশতারা ছিল নাকি ছিল না? ছিল। তারা লজ্জিত হলো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাইলেন, খলিফা সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতাদের কাছে সলা পরামর্শ করলেন, কিন্তু ফেরেশতারা কিন্তু পজিটিভ কোনো অ্যানসার দেয়নি। কোরআনে কারীম জানিয়ে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়? যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বললেন, ও আমার ফেরেশতারা, এই পৃথিবীতে আমি একজন নতুন একটা জাতি মানুষ সৃষ্টি করতে চাই, ইনসান সৃষ্টি করতে চাই। ফেরেশতারা তখন জবাবে বলছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যারা বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, পৃথিবী থেকে আপনি এমন কোন জাতিকে সৃষ্টি করতে যেতেছেন যারা পৃথিবীতে গিয়ে গন্ডগোল করবে, মারামারি করবে, রক্তপাত করবে, কাটাকাটি করবে, খুন করবে, খারাপি করবে, সন্ত্রাসী করবে, চুরি করবে, ডাকাতি করবে, বাটপারি করবে। মানুষ করতেছে কিনা? করে কিনা? এই জাতি সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, বরং আমরাই তো
আপনার শুকরিয়া জ্ঞাপন করছি, আপনার হামদ করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি। এই জাতি সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা সোজা সাপটা একটা উত্তর দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইরা, যে আদম সন্তান সৃষ্টির ব্যাপারে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ভেটো দিলেন না, বললেন, নেগেটিভ অ্যান্সার দিলেন, তারা লক্ষ্য করে দেখলেন এই জান্নাতের ভিতরে আদম সন্তানের আদি পিতা আদম আলাইহিস সালাম এমন একটা শব্দ দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছেন যে শব্দটি ইতিপূর্বে আমাদের ফেরেশতাদের মধ্যেও কারো জানা ছিল না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটা ফেরেশতারা জান্নাতের ভিতরে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছ থেকেই শুনতে পারলেন। জনে কোন আলহামদুলিল্লাহ। এর মানে আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে সমস্ত ফেরেশতাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের একটা শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আপনারা প্রায় যে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করছেন, এই আলহামদুলিল্লাহ শব্দটি আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয়, এতটা পছন্দনীয়, এতটা ফেভারেবল একটা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোরআন, এই কোরআনটা শুরু হয়েছে যে শব্দটি দিয়ে, একটু আওয়াজ দিয়ে বলুন তো সেই শব্দের নাম কি? কি বলুন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফ শুরু করেছেন এভাবে, পড়ুন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, ও বান্দা, ও আমার গোলাম, কোরআনে কারীম অধ্যয়নের শুরুতে তুমি পড়ে নাও, তুমি বলে নাও, আমার জীবনের যত প্রশংসা, আমার জীবনের যত অধ্যবসায়, আমার জীবনের যত তারিফ, সব কিছু জগৎ সমূহের যিনি রব, সে রব্বুল আলামিনের জন্য। জোরে কোন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য হবে? আরো একটু জোরে বলুন, কার জন্য প্রশংসা হবে? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, বলুন না, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। যেরকম মারহাবা, আরো জোরে বলি মারহাবা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সমস্ত প্রশংসা জগৎ সমূহের যিনি রব, সেই রব্বুল আলামিনের জন্য। একটা আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের রবকে? আরো জোরে বলি, আমাদের রবকে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এটা জানেন? পড়ুন সবাই, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পড়ুন না, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। যেরকম মারহাবা। তাহলে এই কথাগুলি দ্বারা প্রমাণিত হলো যে যতগুলি শব্দ দিয়ে আমরা প্রশংসা জ্ঞাপন করি না কেন, সমস্ত প্রশংসা জ্ঞাপক শব্দগুলির মধ্যে আলহামদুলিল্লাহর মর্যাদা কম না বেশি? অনেক অনেক বেশি। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, জান্নাতের মধ্যে অন দ্য ডে অফ জাজমেন্ট, কাল কিয়ামতের দিন হিসাব নিকাশ যখন কমপ্লিট হয়ে যাবে, জাহান্নামী যারা পাপের পাল্লা যাদের জন্য ভারী হয়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে, আর যারা সৎকর্মশীল নেককার বান্দা আমলে সালে যারা করেছে নেকির পাল্লা যাদের ভারী হবে এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এই জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীরা জান্নাতে ঢোকা মাত্র সর্বপ্রথম যে শব্দটি উচ্চারণ করবে সেটাও হলো আলহামদুলিল্লাহ। সেটা কি? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটা জান্নাতীদের উচ্চারণ করা শব্দ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতীরা জান্নাতে পা দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতে ঢোকা মাত্র সর্বপ্রথম বলবে আলহামদুলিল্লাহ। যারা বলুন না কি বলবে? আলহামদুলিল্লাহ আল্লাযী আওরাসানাল আরদ, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জান্নাতের অধিবাসী বানালেন। আল্লাযী সাদাকানা ওয়াদাহু, যে আল্লাহ তাআলা তার ওয়াদাকে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা আজকে ইমপ্লিমেন্টেশন করলেন, বাস্তবায়ন করলেন। কি ওয়াদা করেছিলেন? যে তোমরা যদি পাপাচার থেকে নিজের জীবনকে পরিচ্ছন্ন করো, তারপরে এই শীতের মধ্যে আজান হবে, এশার নামাজ, ফজরের নামাজ, কি ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়তেছি, যদি তোমরা এই সমস্ত কষ্টগুলি করো, কোরআনের জন্য রাস্তাঘাটে আমরা মার খেতেছি, হামলা মামলা, জেল জুলুম জরিমানা, অত্যাচার, লুণ্ঠন, তারপরে ফাঁসি কাষ্টে ঝোলা, মৃত্যুদণ্ড, কত ধরনের জুলুম অত্যাচারের শিকার আমরা হতেছি। আল্লাহ বলেছিলেন এই কাজগুলি যদি করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মৃত্যুর পর কি দিব? জান্নাত দিব। এটা কার ওয়াদা ছিল? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ কখনো ওয়াদার বরখেলাপ করেন না। সেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছে যে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন যে এই কষ্টগুলি করলে আমি জান্নাত দিব। আজকে আমরা আল্লাহর সেই ওয়াদা বাস্তবায়িত অবস্থায় পেলাম, আমরা জান্নাতের মেহমান হয়ে গেলাম। এজন্য হে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ শব্দটি হলো জান্নাতি মানুষের সর্বপ্রথম উচ্চারণ করা শব্দ। এজন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো একটু বলতে বলবো। আপনাদের বলতে কি খুব কষ্ট হবে? আর এইগুলি আস্তে বলবেন না জোরে বলবেন? জোরে বলবেন তো ইনশাআল্লাহ? না মনে করতেছেন যে জোরে বলবো এটা এখন না, বাড়িতে গিয়ে এরকম করবেন নাকি? জাগা মতো একটু জোরে বলিয়ে এর বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। কি দিবেন? সওয়াব দিবেন। আর আমরা সওয়াব কামানোর জন্য এখানে এসেছি। সম্মানিত ভাইরা, এই যে ঘর থেকে আমরা বের হয়েছি, আমাদের আমলনামায় যখনই ঘর থেকে বের হলাম আমলনামায় কি লেখা হতেছে বলেন তো? কথা কন না কেন? যে দু একজন কইলেন এই দুইজনের আমলনামায় কি সওয়াব লেখা হচ্ছে নাকি? না, সবাই। সম্মানিত ভাই, ঘর থেকে বের হয়েছি আমি। আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাকের কোন গোলাম যখন আল্লাহর কালামের একটি আয়াতের দর্শন বার জন্য ঘর থেকে পা বেরোয়, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই গোলামের আমলনামায় 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 200 রাকাত নফল নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব রব্বুল আলামিন তার গোলামের আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। কত রাকাত? 200 রাকাত। কত রাকাত বলুন তো? 200 রাকাত। কারণ বান্দা আমার কোরআন শুনতে এসেছে। কি শুনতে এসেছে? কোরআন শুনতে এসেছে। আর সম্মানিত ভাইরা, আমরা এসেছি শীতের বেলা এবং রাতের বেলা, তাই না? দিনের বেলার চাইতে রাতের বেলা আসা এটা কষ্টকর কম না বেশি? কষ্ট কম না বেশি? যদি কষ্ট হয় বেশি, আল্লাহ সওয়াব দিবেন কম না বেশি? সবই তো ভালো বোঝেন। তাহলে কষ্ট যদি হয় বেশি, সওয়াবও হবে বেশি। আর আল্লাহর সওয়াব দিতে কি তিনি কোনো কার্পণ্যতা করবেন? আল্লাহর সওয়াবের কি কোনো কমতি আছে? ভান্ডারের কি কোনো কমতি আছে যে আল্লাহ দিয়ে দিলে হয়তো ভান্ডার খালি হয়ে যাবে? বিষয়টা এরকম?
সম্মানিত ভাইরা, আমরা অনেক সৌভাগ্যবান, ঠিক কিনা? যেহেতু আমরা কোরআন শুনতে এসেছি। কিছুক্ষণ আগে দুইজন হাফেজ এই কোরআনে কারিমের কি নিলেন? পাগড়ি নিলেন। কি করেছেন? হেফজ করেছেন। কত সম্মান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন আপনারা জানেন? সম্মানিত ভাইরা, এই কোরআনটা দেখেন, এই পৃথিবীতে প্রায় 4300টি ধর্ম আছে। কতটি? 4300টি ধর্ম আছে। আপনারা নেটে যদি সার্চ দেন, আপনার নেটের স্ক্রিনে সঙ্গে সঙ্গে ভেসে উঠবে 43টি ধর্ম আছে। কোন ধর্মের হাফেজ গোটা পৃথিবীতে হারকিন ধরে খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু একমাত্র কিতাব, সেটা হলো, একটু জোরে বলুন না, এই কিতাবের নাম কি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, I have made the Quran easy to memorize, easy to understand, easy to read. আমি আল্লাহ তাআলা এই কোরআনকে সহজ থেকে সহজ করে দিয়েছি। ও দুনিয়ার মানুষ, তারপরেও তোমরা কি কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা এবং গবেষণা করবে না? কোরআনটা কি সহজ করে দিয়েছেন আল্লাহ, কিন্তু অনেকে মনে করে যে এই কোরআনটা অত্যন্ত কঠিন জিনিস। এটা শুধু হুজুরদের কিতাব। কাদের কিতাব? হুজুরদের কিতাব। মসজিদে যারা ইমামতি করে খায়, এই ইমামদের কিতাব। মসজিদের খতিবদের কিতাব, অথবা এই যারা ওয়াইজ, এই বক্তাদের কিতাব। আসলে এই কিতাবটা কি শুধুমাত্র হুজুরদের, মসজিদের মুয়াজ্জিনের, তারপরে খাদেমের, না যে হাফেজদের শুধু? এই কোরআনটা গোটা বিশ্ব মানবতার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনা হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছি, শুধুমাত্র মুমিনদের জন্য নয়, শুধুমাত্র হুজুরদের জন্য নয়, খতিবদের জন্য নয়, আলেমদের জন্য নয়, ওয়াইজদের জন্য নয়, হুদাল লিন্নাস, গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে কথাটি বলতে চেয়েছিলাম, যারা হাফেজ হয়েছে, আল্লাহ তাআলার 99টি সিফাতে নাম আছে, আর আল্লাহ হলো এটা তার জাতি নাম। আল্লাহ নামটা কি? জাতি নাম। আর 99টা সিফাতি নাম আছে। এই 99টা সিফাতি নামের মধ্যে একটা নাম হলো হাফেজ। একটা নাম কি? হাফেজ। এর মানে যারা আল্লাহর কালাম মুখস্থ করেছে, আল্লাহর কালামকে যারা মেমোরাইজ করেছে, নিজের সিনার মধ্যে রাখতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকগুলির মর্যাদা, ওই লোকগুলির মর্তবা বৃদ্ধি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের একটি নাম, সিফাতি নাম হাফেজ। এই হাফেজটা, হাফেজে কোরআনদেরকে আল্লাহ তাআলা উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? আল্লাহর একটা নাম হলো কি বলেন তো? হাফেজ। ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। এমন কোন মানুষ নাই যার উপরে একজন হাফেজ নাই। সেটা কে? আল্লাহ। এর মানে আল্লাহর একটা নাম কি বলেন তো? হাফেজ। আর এই কোরআন কার কথা? আওয়াজ দেন, কোরআন কার কথা? যেহেতু আল্লাহর কথাকে যারা মেমোরাইজ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর নিজের একটি নাম হাফেজ, এই হাফেজ নামটি হাফেজে কোরআনদেরকে গিফট করেছেন। যেরকম সুবহানাল্লাহ। একটু চাপায় বসি আর একটু জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।